Hey guys, this is Shukarna. Welcome back to my channel Shukarna Vlogs and Tips. এখন আমরা রেডি হয়ে গেছি। আমি হাওড়া থেকে খড়গপুর আসার শর্টসটা আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখতে পারো। অ্যাডির ফার্স্ট ট্রেন জার্নি, আর এটা হচ্ছে অ্যাডির সেকেন্ড ট্রেন জার্নি হবে। আমরা এখন বেরিয়ে পড়েছি, স্টেশনে পৌঁছে গেছি। আমরা যাচ্ছি রাঁচি। আমরা রাঁচি দেওঘর মিলে প্রায় 6 থেকে 7 দিনের ট্যুরে বেরিয়ে পড়েছি। এই যে আমার সঙ্গে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর অ্যাডি আর আমার হাজব্যান্ড, আমরা 6 জন মিলে বেরিয়ে পড়েছি, 5 জন মিলে বেরিয়ে পড়েছি। তো ট্রেন আমাদেরকে দেখাচ্ছিল রাইট টাইমে, বাট আমরা যখন স্টেশনে চলে আসি তখন দেখলাম আধ ঘন্টা থেকে 45 মিনিট ট্রেন লেট ছিল, তাই জন্য আমরা ওয়েট করছিলাম। তো অবশেষে আমাদের ট্রেন এসে হাজির। আমরা কামরাতে ঢুকে গেছি। আমরা এসি সেকেন্ড ক্লাসে টিকিট করেছিলাম, ফার্স্ট ক্লাসের টিকিটটা পাইনি বলে। রাত্রেবেলা ঢুকেই আমি দেখলাম সবাই ঘুমিয়ে আছে, তাই কোনো ভিডিও শ্যুট না করে জাস্ট বেডটা দেখেই ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে যখন উঠি দারুণ সুন্দর ভিউ, যেটা আমাদের উইন্ডো থেকে দেখা যাচ্ছিল। আর আমি ছিলাম লোয়ার বার্থে বেবির জন্য। তো অ্যাডিকে নিয়ে রাত্রেবেলা ভালোই জ্বালাতনে পড়তে হয়েছিল। ফার্স্ট ট্রেন জার্নি এতটা দূরে, তো অ্যাডি রীতিমতো বুঝতে পারছিল না যে হচ্ছেটা কি। ট্রেনের ঝাঁকুনি এগুলোর জন্য অ্যাডি ঘুমোতে পারছিল না। এখন মোটামুটি ও ঘুমিয়েছে, আর আমি তো সারা রাত না ঘুমানোর জন্য অনেক সকালেই উঠে পড়েছি। আর সবাই ঘুমিয়ে আছে। আর বাবা মার সিটটা ছিল একটু দূরে। আমরা 3 জন একদিকে ছিলাম, বাবা মা একদিকে ছিলেন। তো গুড মর্নিং সবাইকে, আমি ওটাই বলছিলাম। তো রীতিমতো আমরা রাঁচি তো ঢুকেই গেছি, আর কিছুক্ষণের মধ্যে রাঁচি স্টেশনে ঢুকে যাব। চলো রাঁচিতে পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই ভিউটা রাঁচি ঢোকার ঠিক আগের মুহূর্ত। এগুলো সব পাহাড়ি এলাকা, সূর্য সদ্য উদয় হয়েছে। এই যে ট্রেন আমাদের এসে হাজির হয়েছে রাঁচিতে। এটা হচ্ছে রাঁচি স্টেশন। হ্যাঁ, স্টেশনটা খারাপ নয়, হ্যাঁ উন্নত, অনেকই উন্নত। তো বড় সিটি অবশ্যই উন্নত হওয়াটা উচিতই। তো আমরা এই যে লাগেজ নিয়ে নেমে পড়েছি। অ্যাডি তখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি ভিডিও শ্যুট করছিলাম বলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল, তাই আমি একটু লজ্জা পেয়ে গেছিলাম। তো যাই হোক, চলো এরপর আমরা একটা অটো করে চলে আসলাম আমাদের হোটেলে। স্টেশন থেকে আমাদের হোটেলটা একদম সামনে ছিল। আমরা হোটেলে এসে রুম নিয়ে প্রথমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। সরি ঘুমোইনি, কেননা আমাদের ব্রেকফাস্ট বলা ছিল। এটা এখানে কম্পালসারি ছিল, যে যারা বেড নেয়, রুম নেয়, তাদের জন্য ব্রেকফাস্ট কম্পালসারি। তাই প্রথমে আমরা এসে করে ব্রেকফাস্ট করে নিলাম। 10টার মধ্যে ব্রেকফাস্টটা মাস্ট ছিল, করতেই হতো। তাই খুব টায়ার্ড থাকা সত্ত্বেও আমরা রেডি হয়ে সবাই এসে করে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। প্রথমে বাবা মা এসে ব্রেকফাস্ট করেছে, অ্যাডিকে আমি তখন খাইয়ে রেডি করলাম। তারপর আমি আমার হাজব্যান্ড এসেছিলাম ব্রেকফাস্ট করতে, আর বাবা মার সঙ্গে আমার হাজব্যান্ডও এসেছিল। তো তারপরে ও আবার ফিরে গিয়ে আমাকে নিয়ে এসে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্টে এখানে দারুণ সব খাবার রেখেছিল। হ্যাঁ, স্প্রাউট ছিল, পাপায়া ছিল, বানানা ছিল, তার সঙ্গে উত্তাপাম ছিল, আলু পরাঠা ছিল, উপমা ছিল, কেলগস, কর্নফ্লেক্স, ব্রেড, যে যেটা পছন্দ করে, তার সঙ্গে ইনক্লুড এগ। আমি কিছুটা ফ্রুট জুস নিয়েছিলাম। তো ফ্রুট জুস, স্প্রাউট আর পাপায়া, যেটা আমার অত্যন্ত প্রিয় একটা ফলের মধ্যে একটা বলাই যেতে পারে। এই যে আমি নিয়ে নিয়েছি। আমি নিজেই এগুলোকে, যেহেতু বাফেট সিস্টেম ছিল, তাই নিজেই আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি নিজের জন্য। চলো এবার বসা যাক। আমি আমার প্লেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা আলু পরাঠা, একটা উত্তাপাম, সঙ্গে কিছুটা চাটনি, আর বললাম স্প্রাউট, বানানা, ফ্রুট জুস, আর তার সঙ্গে ছিল একটা এগ।
তো চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমাদের সঙ্গে এটাও আমার মনে পড়ে গেল, বলে দিই, ট্রেন জার্নিতে সারা রাত তো অ্যাডি জেগেইছে, তার সঙ্গে তার পাপাও জেগেছে, আমিও জেগেছি। আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল, আর রুমগুলো এসি রুম ছিল, বেশি বড় হবে না। তাতে ছিল একটা বেড, একটা ওয়ার্ড্রব, একটা ড্রেসিং টেবিল, তার সঙ্গে ছিল অ্যাটাচ বাথরুম। আমরা দুটো রুম নিয়েছিলাম, বাবা মা একটাতে ছিল, আমরা একটাতে ছিলাম। অ্যাডি তো রাতের বেলা ডিস্টার্ব করলেও সকালবেলা ঘুমিয়ে নিয়েছিল, কিন্তু আমাদের তো আর ঘুম হয়নি, আমরা সত্যিই খুব টায়ার্ড ছিলাম। রাঁচিতে আসার আগে আমরা প্রচুর ডেস্টিনেশনগুলো চেক করেছিলাম, কিন্তু লং জার্নির জন্য আমরা সেগুলোকে ক্যান্সেল করে রাঁচি চুজ করেছি। রাঁচির ওয়েদার শুনেছিলাম খুবই সুন্দর। হ্যাঁ, এখানে এসেও আমি ফিল করছি যে ওই প্যাচপ্যাচে গরমটা তো এখানে নেই। ওয়েদারের টেম্পারেচার ওখানে বেশি হলেও প্যাচপ্যাচে গরমটা না থাকার জন্য ঘামও হচ্ছিল না। তো চলো আমরা ডিসিশন তো নেবই যে কোথায় বেরোবো। এখানে প্রচুর ওয়াটারফল আছে, আলটিমেটলি আমরা ওয়াটারফল যায় কিনা সেটা নিয়েও আমাদের ভাবতে হবে, না ওগুলোর ডিস্টেন্সও অনেক বেশি। বেবিকে নিয়ে এত গরমে ঘোরাটাও তো খুব ডিফিকাল্ট ব্যাপার। ওয়েদার চেঞ্জের জন্য আমরা আসলেও এখানে এতটা জার্নি করা তো বেবির পক্ষে খুবই কষ্টকর হবে। তো চলো দেখি এবার কি করা যায়। বেবিকে নিয়েই ফার্স্ট টাইম এত দূর জার্নি করছি, তো আমি কমফোর্টেবলের জন্য কিছু ড্রেস ক্যারি করেছিলাম, কিন্তু আমি বেশিরভাগ টাইমটাই শাড়ি পরেছি। এরপর আমরা রুমে গিয়ে রেস্ট নিয়েছি, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ঘুমিয়েছি, তারপর উঠে সবাই মিলে রেডি হয়েছি। চলো এবার বেরিয়ে পড়বো। হ্যাঁ, ওয়াটারফল তো যাচ্ছি না এখন আমরা হিলগুলোতে যাচ্ছি, যেগুলো সিটির ভেতরে। আর আমাদের গাড়ি বুক হয়ে গেছে, আমাদের গাড়ি চলেও এসেছে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে ওই গাড়িটা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আমি রেডি তো হয়ে গেছি, বাবাও নেমেই বসছে, আর হাজব্যান্ডও নিচে নেমে আসছে। অ্যাডিকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। অ্যাডির এটা নিউ ড্রেস, যেটা একটা আন্টি ওকে দিয়েছিল। আমরা গাড়িতে উঠছি এখন, চলো বেরোনো যাক। আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাডি তো খুব এনজয় করছিল, যেহেতু ঘুমটা হয়ে গেছে ও খুব ফ্রেশ লাগছিল। প্রথম দিন তো তেমনভাবে ডিস্টার্ব করেনি। পরে পরে করবে কিনা বলতে পারছি না, গরমটা তো প্রচুরই ছিল, আর গাড়িতে এসি থাকার জন্য সেই তুলনায় কষ্ট হয়নি। এই যে হোটেল অ্যাভেন প্লাজাতে আমরা ছিলাম, এখানে প্রচুর হোটেল আশেপাশেও রয়েছে, কিন্তু এই হোটেলটা দেখতে সত্যিই খুবই সুন্দর ছিল আরগুলোর তুলনায়। তো আমরা রেলওয়ে স্টেশনের কাছে থাকার কারণ আমাদের পরের জার্নিটা রয়েছিল দেওঘরে, ওটার জন্য ট্রেন ছিল 2 দিন পরেই। তো বেবি নিয়ে যাতে ট্রাভেল করতে ইজি হয়, তাই জন্য আমরা স্টেশনের কাছেই নিয়েছিলাম রুম। অ্যাডি এখন টুপি পরে জাস্ট বেরিয়ে পড়েছে, বাবা মা আমি আর বর্মশাই সঙ্গে ছিল অ্যাডি। আমার রাঁচির ট্যুরটা আমি তোমাদের সঙ্গে পার্টে পার্টে শেয়ার করব, আর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে, দেখতে ভুলো না।